বজবজ ২ নম্বর ব্লকে অস্ত্র উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়ায়। দক্ষিণ ২৪ পরগনা অন্তর্গত বজবজ ২ নম্বর ব্লকের প্রভাত রবি পাঠাগার লাইব্রেরির পাশ থেকে কিছু অস্ত্র উদ্ধার নিয়ে এলাকায় মোতায়েন করা হল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এলাকার মানুষের অভিযোগ, এলাকার কিছু দুষ্কৃতী মাটি ব্যবসার সঙ্গে জড়িত বলেই চিহ্নিত। তারা প্রতিনিয়ত সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বেআইনিভাবে অবৈধ মাটির কারবার চালাত। তৃণমূল আশ্রিত ছিল বলে এতদিন এলাকার মানুষ কিছু বলতে সাহস পেত না। রাজ্যে পালাবদলের পরেই সাধারণ মানুষ প্রতিবাদে সরব হয়েছে। আজ তারা আবার এলাকার সন্ত্রাস বাতাবরণ তৈরি করার জন্য এলাকায় কিছু অস্ত্র মজুত করে রেখেছিল। স্থানীয় মানুষরা বিক্ষোভ দেখানোর সাথে সাথেই বিষয়টা জনসাধারণের সামনে চলে আসে এবং প্রশাসনের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে উত্তেজনা নিয়ন্ত্রণ করার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে চলে আসেন বজবজ বিজেপি প্রার্থী তরুণ আদক। উপস্থিত ছিলেন ইলেকশন কনভেনার প্রদীপ মণ্ডল, এলাকার সক্রিয় বিজেপি কর্মী সজল আদক, ছিলেন অন্যান্য স্থানীয় কর্মী, যাতে এলাকায় কোনো রকম শান্তি অখণ্ড না হয়। পুলিশের কাছে লিখিত আবেদন করা হয়েছে, যারাই ঘটনার সঙ্গে জড়িত আছে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দোষীদের রেয়াত করা হবে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন, পুলিশকে দল রং না দেখে ব্যবস্থা গ্রহণ করতে। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে পুলিশ মহল যথেষ্ট তৎপর। এখান থেকে বোঝা যাচ্ছে রাজ্যের নানা জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যদি তৃণমূল জিতত তাহলে কতই না রক্তপাত হতো। এই জন্য দেখা গেছে এবং মাটি কেন্দ্র করে এবং বিপুল অস্ত্র বা এমনটা অভিযোগ করে এবং ক্ষোভ করছেন স্থানীয় মানুষ আতঙ্কিত। কি বলবেন? দেখুন, দীর্ঘদিন ধরে আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন মাটিরাজ এবং অস্ত্রশস্ত্র সরবরাহ প্রতিটা অঞ্চলে চলছে। আজ আমরা এসে এই এলাকায় যেটা দেখতে পেলাম যে এখানে যে জমিগুলো ছিল, আগামী দিনে এগুলো চাষ হতো, এখানে মানুষ এর উপরই নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে তাকে না জানিয়ে, জমির মালিককে না জানিয়ে তারা যেভাবে এখান দিয়ে মাটি তুলে নিয়ে গিয়ে বিক্রি করেছে এবং এখানে বিভিন্ন ইটভাটাকে এইসব মাটিগুলোকে সরবরাহ করা হয়েছে। কারণ এখানে যে দুর্নীতি হচ্ছে, এখানে নেতারা যে দুর্নীতি হয়েছে তারা কাউকে না জানিয়ে করেছে। আর আপনারা যেটা বলছেন যে এই হঠাৎ বিজেপি বলে কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, ঠিক আছে? হঠাৎ বিজেপি বলে যারা আজকে বলছে যে আমরা হঠাৎ বিজেপিতে এসেছি, এই ধরনের ব্যক্তি নেই। এরাই হচ্ছে টিএমসির দুর্নীতি। টিএমসির নামেই এরা বিজেপির দলে ভিড় করছে আমাদেরকে জয়েন করাও। বাট হঠাৎ বিজেপি বলে কোনো আমাদের মধ্যে নেই। আমরা হচ্ছে ভারত জনতা পার্টির কর্মী, একনিষ্ঠ কর্মী। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিন লড়াই করব এবং এলাকায় এলাকায় যত অস্ত্র আছে তারা নিজেরাই আগামী দিন গিয়ে থানায় দিয়ে আসতে বাধ্য হবে। কেন? এলাকার মানুষ সজাগ হয়ে গেছে যে কেউ এলাকায় অস্ত্র নিয়ে ঘুরবে আর সাধারণ মানুষ তার থেকে চোখ ফিরে নেবে, সেদিন পশ্চিমবাংলা থেকে চলে গেছে আগামী 4 মে। অতএব পশ্চিমবাংলার জনগণ অতি সচেতন, এই এলাকার মানুষ অতি সচেতন। কাউকে বলতে হবে না, কাউকে বিক্ষোভ দেখাতে হবে না। দেখবেন তারাই চলে গেছে থানায়, আমাদের আগে তারা গিয়ে অস্ত্রগুলো জমা রেখে এসেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে আগামী দিন সব ব্যবস্থাই হবে এবং যারা মাফিয়ারাজ তাদেরকেও আমরা জেলে ভরবো। আমরা দেখেছি গতকাল রাতে বিষ্ণুপুরের এই মাটি মাফিয়ারাজ বাবান গাজী অ্যারেস্ট হয়েছে কীভাবে। এরকমভাবে প্রতি এলাকাতে যত মাটি মাফিয়ারাজ আছে, যত দুষ্কৃতী আছে, আগামী 15 দিনের মধ্যে কিন্তু তারা অ্যারেস্ট হবে। এটা আমরা ভারতীয় জনতা পার্টি থেকে একদম বলতেই পারি। আপনার নাম? প্রদীপ কুমার মণ্ডল, ভারতীয় জনতা পার্টির বজবজ বিধানসভার চিফ ইলেকশন এজেন্ট ছিল। এখানে সকালবেলা কালকে রাত্রিও একটা এখানে মাটি মাফিয়াকে নিয়ে একটা দীর্ঘদিনের সন্ত্রাস এখানে চলছে। লোকের জমি থেকে মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে, ঠিকঠাক মতন পয়সা দেওয়া হয়নি এবং পারমিশনও নেওয়া হয়নি। সেই মাটিদের ওখানে এখানে জনগণের বহুদিনের ক্ষোভ ছিল। আজকে সকালবেলা গতকাল রাত্রিতে একটা এখানে জেসিপি ছিল, সেই জেসিপিটা মোস্তান মাইনারা এখান থেকে রাত্রিতে তুলে নিয়ে চলে যায়। তারপরে এলাকার লোকেরা সেটাকে করার চেষ্টা করে, ক্ষিপ্ত হয়, করতে পারেনি। আজকে সকালবেলা স্পটে গিয়ে এখান থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছিল, সেই অস্ত্র আমাদের হিন্দু মা বোনের অনেক কিছু করতে পারত। কি অস্ত্র মূলত উদ্ধার হয়েছে? মানে কতটা? তিন কালা বড় বড়। কেন মজুত করে রাখা হয়েছে মনে হচ্ছে? সেটা বলা যায় ভোট পরবর্তী হিংসা। আজকে এখানে চালানো একটা প্রকল্প ছিল, ভাইলেন্স করা ছিল এবং ভোট পরবর্তী হিংসা শুধু ভাইলেন্স নয়, ভোটের সময় ভোটে আমরা জেতার জয়লাভের পরেও আমরা যখন এখানে বিজয় মিছিল নিয়ে একটা উচ্ছ্বাস করতে এসেছিলাম, জয় শ্রীরাম গান নিয়ে, সেই সময় এখানে কিছু টিএমসি লোক
আমনিও অস্ত্র সহ এরা এখানে আমাদেরকে অ্যাটাক করতে চেয়েছিল যে আমরা মামাটি মানুষ করি, যা খুশি করতে পারি, এখনো করব, তো আমাদের যা খুশি করব। রাজ্যে সব জায়গায় দেখা যায় যে 4 তারিখে বা 12টার পরে বিজেপি যারা তৃণমূল হঠাৎ বিজেপিরা এই গন্ডগোল করছে, তৃণমূলরাই করছে। সকাল আমরা বলে দিই, সকালবেলা আমরা যখন এখানে উপস্থিত হলাম, আমরা কিছু মা বোনেদের এই মাসিমার দিয়াই ছিল, অনেকে আমাদের দুঃখ কষ্ট শেয়ার করা হচ্ছিল, সেখানে একটুখানি সাউন্ড হচ্ছিল, কিন্তু সেই সুযোগেও কিছু হঠাৎ বিজেপি এসেছিল যে ওর বাড়িতে চলো, সন্ত্রাস চালাবো, ওর বাড়িতে চলো। আমরা প্রশাসনকে সঙ্গে সঙ্গে কল করার আগে, মানে প্রশাসনকে কল করতে 10 মিনিটের মধ্যে প্রশ্ন এসে জায়গা কভার করে, এবং প্রশাসন যেভাবে আমাদের প্রোটেক্ট দেয়, সেখানে কোনো ভাইলেন্স তৈরি হয় না, এবং আগামী দিনে যাতে ভাইলেন্স হয় সেই অনুরোধ আমরা প্রশাসনের কাছে রেখেছি। কিন্তু আপনার গতকালই আপনাদের মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন যে এরকম ব্যবস্থা করা যায় যে বিজেপি পার্টির সক্রিয় কর্মীও জড়িত, তার আইনের ব্যবস্থা করা হবে। তারপরে এখনো মানে লোমে লোমে আছে, এটা ধুয়ে মুছে একটু সাফ করতে সময় লাগে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সজল। আপনি? বিধানসভা আমাদের বিজেপির